আজকে আমরা পড়ব পার্ট 8-এর চিল ও বিড়াল। এটির লেখক হলো হালিমা খাতুন। আমি নোমান। আজকে তোমাদের সাথে চিল ও বিড়ালের একেবারে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে দেখতে থাকো। আমরা পুরো গল্পটি সুন্দর করে পড়ব, সাথে অনুশীলন সমাধানটিও করব। এক গাছে ছিল এক চিলের বাসা। তাহলে এখানে আমরা একটা গাছ দেখছি, সেখানে একটা চিল পাখির বাসাও দেখছি, সেখানে কিছু ছানাও আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা ছানা আছে। উপরে একটা বিড়াল। আমরা গল্পটা একটু পড়ে নিই। উপরে একটা বিড়াল, আমরা গল্পটা একটু পড়ে নিই। খড়কুটো দিয়ে তৈরি বেশ বড় একটা বাসা। তাহলে কি দিয়ে তৈরি? খড়কুটো দিয়ে তৈরি বাসাটা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর তিনটি বাচ্চা। তাহলে ওই বাসায় কে ছিল? বাবা চিল ছিল, মা চিল ছিল আর তিনটি বাচ্চা। তাহলে ওরা 5 জন। মা বাবা সব সময় বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। তো মাঝে মধ্যে, কারণ 3টা বাচ্চা খাবার খাওয়াতে হবে, তাই তারা বিভিন্ন দিকে বের হয়ে যেত। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্টু। তারা সব সময় মারামারি আর চেঁচামেচি করত। তাহলে চিলের বাচ্চাগুলো সবসময় চেঁচামেচি করতো, বাচ্চা ছানারা সবসময় চেঁচামেচি করে। পেটুকো ছিল ওরা খুব। খাওয়ার জন্য ওরা রাত দিন চি চি করত। বাবা মা তাদের থামতে না পেরে পেটুকো ছিল ওরা খুব। খাওয়ার জন্য ওরা রাত দিন চি চি করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলেই মারামারি আর চেঁচামেচি শুরু করত। পাশের গাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মার কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত। তারা ঠিকমতো গান শিখতে পারত না। মাঝে মাঝে এসে কোকিল ভাবতো চিলের পাড়া থেকে সে চলে যাবে। মানে পাশাপাশি গাছ ছিল, 2টো বাসা ছিল। তো ওদের বাচ্চার চেঁচামেচির জন্য কোকিল কি করতে পারতো না? নিজের বাচ্চাদেরকে গান শেখাতে পারতো না, তাই ভাবতো যে ওইখান থেকে চলেই যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলেদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি, তবুও ওরা থামে না। একদিন চিলেরা বাসায় নেই। এমন সময় একটা দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা আর মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পড়ি কি মরি করে চেঁচিয়ে উঠছে। মা চিল তক্ষুনি বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবারের জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি একটা বিড়াল বাচ্চাকে তাড়া করেছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয়ে দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর। বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরের পাড়ে গিয়ে পানি কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। মানে একেবারে পানিতে পড়লো তো অনেক বেশি পানি খেয়ে ফেলছে। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যি একটা ভিজে বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার চি চি করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল, কাউকে বাসায় আসতে দিবি না। কেউ যদি এসে ডাকে বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল আচ্ছা। চিল বাসার বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিকে তাকিয়ে দেখল, তারপর ডানা মেলে উড়ে গেল রূপসা নদীর দিকে। তাহলে কোন দিকে উঠে গেল? রূপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পেট পিঠ সাফ করলো। তারপর সে চিলের বাসার দিকে রওনা দিল। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাকে সে ধরেই ফেলেছিল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে, আচ্ছা থাক সে কথা, মানে তার জিভ থেকে পানি পড়া শুরু করলো আর কি, যে আল্লাহ খেতে পারি নাই। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসায় প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারে এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল চিল দরজা বন্ধ করে গাছের মগ ডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর গাছ বেয়ে উঠে গেল তরতর করে। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়তে লাগলো। বাচ্চারা বলল, কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল, আমি তোমার খালা গাং চিল। দরজাটা খুলে দাও বাছা, অনেক দূর থেকে এসেছি,
তোমাদের দেখতে। তোর মা কোথায় রে, তোর বাবা কোথায় রে, ওদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। তো বিড়াল ওদেরকে পাম দিচ্ছিল, যে বিড়াল ওদেরকে বিভিন্ন রকমভাবে বোঝাচ্ছিল যে আমি তোমাদের আত্মীয়, দরজাটা খুলে দাও। বাচ্চারা বলল, মা বাবা বাসায় নেই, খালা হও আর যাই হও, দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল, মাকে দরকার নেই, তোদের একটু দেখব, একটু দেখেই আবার চলে যাব, তোদের জন্য মনটা কেমন করছে। তো এবার বিড়ালটা আরেকটু ওদেরকে বোঝানোর চেষ্টা করলো। বাচ্চারা বলল, তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমনই করুক, দরজা আমরা খুলবো না, মা মানা করেছে দরজা খুলতে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভিতরে ঢুকে পড়ল। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না বিড়াল বলে হাউমাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশেপাশের বাসা থেকে পাখি ছুটে এসে ওদের বাসায়। বাবা চিল মা চিল তখন বাসায় ফিরে এসেছে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে সময় এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করে কি হবে, সব পাখি চারদিক থেকে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্ট বিড়ালটিকে ঠোকর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল, তারপর একদম উধাও হয়ে গেল কাশবনে। সে বিড়াল আর কোনোদিন চিলেদের বাসার কাছে যায়নি। চিল বাচ্চারা এখন আর চি করে না, কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শেখে। এই গল্পটা মূলত বিড়াল আর পাখিদেরকে নিয়ে না, এই গল্পটা হলো তোমরা যারা ছোট বাচ্চারা আছো, তোমরা অপরিচিত কারোর জন্য দরজা খুলবে না, বারবার জিজ্ঞেস করবে, পরিচিত হলেও বাবা মারা বাসায় না থাকলে তোমরা দরজা খোলার চেষ্টা করবে না। অর্থ জেনে নি, অস্থির মানে স্থির নয়, বিরক্ত, তর করে, স্বচ্ছন্দে বা দ্রুত গতিতে। পড়ি কি মরি, অত্যন্ত ব্যস্ততার সাথে। মগডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল। হাতছাড়া, সুযোগ নষ্ট হওয়া। পুরো গল্পটি আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করেছি কি বলেছে। তার অনুশীলন সমাধানগুলো একটু দেখে নাও কষ্ট করে। বিড়ালটি ড্যাশ করে গাছ বেয়ে উঠে গেল। এটা হবে কি, তর করে। কি করে? তর। এগুলোর উত্তর আমি তোমাদেরকে দিব পিডিএফ আকারে, তাও আপাতত আগে এখান থেকে দেখে নাও। তর করে। ভয়ে সে ঢ্যাস করে দিল দৌড়। ভয়ে সে পড়িমড়ি করে দিল দৌড়। আমরা সব এখানে গল্পের মধ্যে দেখেছিলাম পড়িমড়ি। আমি এগুলো তোমাদেরকে দিব। এরপরে দেখো, ড্যাশ উত্তর দাও, চটপট উত্তর দাও, এটা হবে এখানে। লোভে জিভ দিয়ে ড্যাশ করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ ড্যাশ হয়ে গেল, হাত ছাড়া হয়ে গেল। তাহলে এটা হবে এখানে। তোমরা যদি উত্তরগুলো চাও, উত্তরগুলো দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমাদেরকে এর আগে বলি, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিবে, এবং আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলেও আমাদেরকে মেসেজ দিয়ে জানাবে। তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারো, তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ভালো হবে। 2 নাম্বার দেখি, প্রশ্ন উত্তর বলিও লিখি। চিলের বাসায় কে কে থাকতো? চিলের বাসায় তার বাবা মা এবং তারা 3 জন থাকতো। তো আমরা যদি এগুলোর উত্তর দেখি, চিলের বাসায় এবং তাদের বাচ্চারা 3 জন, মোট ওরা থাকতো। চিলের বাবা মা কোন সময় বাসায় থাকতো না? খাবার সংগ্রহ করার জন্য চিলের মা বাবা বাইরে যেত, তাই সব সময় বাসায় থাকতো না। কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারতো না? চিলের বাচ্চাদের চেঁচামেচিতে কোকিলের বাচ্চারা ঠিকমতো গান শিখতে পারতো না। খালা হিসেবে বলল কেন, বা গাংচিল, আমি তোমাদের খালা গাংচিল। বাচ্চাদের বিশ্বাস অর্জন করার জন্য বিড়াল নিজেকে খালা গাংচিল বলেছিল। 1 নম্বর, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না? মা বাবার নিষেধ থাকায় এবং ভয় পেয়ে চিলের বাচ্চারা দরজা খুলতে চায়নি। গল্পটি নিজের ভাষায় বলি। গল্পটাকে তুমি সুন্দর করে নিজের ভাষায় লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। গদ্যটি নিজের ভাষায় লিখি, মানে সংক্ষিপ্ত আকারে। চিল গাছে বাসা বানিয়ে পরিবার নিয়ে থাকতো। একদিন একটি বিড়াল চিলের বাচ্চাদের ধরতে আসে। বুদ্ধি করে চিল বিড়ালকে ভয় দেখায়। অন্য পাখিরা একত্রিত হয়ে বিড়ালকে তাড়িয়ে দেয়। শেষে বিড়াল আর কখনো চিলের বাসায় আসে না। 42 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে, অনুশীলন সমস্যা, সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। ধারাবাহিকভাবে পর্ব দিচ্ছি যাতে তোমরা বোর ফিল না করো এবং সুন্দর করে পড়াটা যাতে গুছিয়ে নিতে পারো। 4 নম্বরে, আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি। ক নম্বর, বিড়ালটি পালানোর চেষ্টা করলো, কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। এর পরের লাইনগুলো আমরা লিখব। খ নম্বরে, আমি আরও খেতে চাই, কেননা এখানের মধ্যে আরও আছে। আমি বৃষ্টিতে ভিজে গেছি সেজন্য। এরপরে রাতে ঝড় হয়েছে তাই। এভাবে করে আমরা যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব। 1 নাম্বারটা যেটা বলেছে, গাছগুলো ভেঙে পড়েছে কারণ বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে, ফলে
ড্যাশ কি হবে, এগুলার আমরা উত্তরগুলো একটু দেখি। বিড়ালটি পালানোর চেষ্টা করলো, কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছিল। খ নম্বর, আমি আরও খেতে চাই, কারণ খুব ক্ষুধা পেয়েছে। ঘ নম্বর, আমি বৃষ্টিতে ভিজে গেছি, সেজন্য ঠান্ডা লেগেছে। 4 নম্বরে, রাতে ঝড় হয়েছে, তাই গাছ ভেঙে পড়েছে। গাছগুলো ভেঙে পড়েছে কারণ প্রবল বাতাস ছিল। বিড়ালটি পেট ফুলে ঢোল হয়ে গেছে, ফলে সে দৌড়াতে পারেনি। এরপরে যেটা আছে আমাদেরকে যেটা বলেছে 5 নাম্বার, শেষে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি। এখানে শেষে কোন বিরাম চিহ্নটা বসবে সেটা আমরা বসাবো। তোমার কলমটি আমায় দেবে, এখানের মধ্যে এটাতে কোন চিহ্ন বসবে? এবার চলো খেলতে যাই, এখানে কোন চিহ্ন বসবে? কে ওখানে? এত সুন্দর পাখি। বাচ্চারা বলল আচ্ছা। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন। রিনা কত সুন্দর গান করে, আমি আজ ছবি আঁকবো না। তো এখানের মধ্যে এই লাইনটা আমরা এখানে লিখব এবং শেষে কোন বিরাম চিহ্নটা বসবে সেটা আমরা বসাবো। যেমন তোমার কলমটি আমায় দেবে, তাহলে এখানে প্রশ্ন করেছে। এবার চলো খেলতে যাই, এটা দাঁড়ি বসবে। কে ওখানে? তাহলে প্রশ্ন করেছে। এত সুন্দর পাখি মানে অবাক হয়েছে, বিস্ময় সূচক। বাচ্চারা বলল আচ্ছা, তাহলে এখানের মধ্যে ডাবল কোটেশনে কি হবে? দাঁড়ি হবে। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, শেষে দাঁড়ি হবে। রিনা কত সুন্দর গান করে, শেষে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। আমি আর ছবি আঁকবো না, শেষে দাঁড়ি হবে। এরপরে যদি আমরা 6 নম্বরে দেখি, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। ক নম্বরে, থাকতো বাসার মা বাবা সবসময় না, এভাবে করে উল্টো পাল্টো করে। ক নম্বর, মারামারি চিলের করতো বাচ্চারা। তো এখানের মধ্যে উল্টাপাল্টা করে শব্দগুলো দেওয়া আছে। অনেক এসেছি থেকে, তাদের দেখতে দূরে, এখানের মধ্যে উল্টাপাল্টা করে শব্দগুলো দেওয়া আছে। এই শব্দগুলো আমরা সুন্দর করে গোছাবো, প্রতিটা লাইন আমরা এখানে লিখবো। তোমরা তোমাদের বই কিন্তু লিখে ফেলবে সুন্দর করে। এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাও, তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ সেখানে তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে বিভিন্ন রকম সমস্যা সমাধান পেয়ে যাবে। সাথে তোমাদের পরীক্ষার আগেও আমরা তোমাদেরকে সাজেশন দিব সেখানে, এবং আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে তাও কথা বলতে পারো। ক নম্বর, থাকতো বাসায় মা বাবা সবসময় না, চিলের বাসায় মা বাবা সবসময় থাকতো না। মারামারি চিলরা করতো বাচ্চারা, তাহলে চিলের বাচ্চারা মারামারি করতো। এরপরে তোমাদের দেখতে অনেক দূর থেকে এসেছি। এরপরে লাফ পড়লো মধ্য বিড়াল পুকুর দিয়ে, এভাবে লাফ পড়লো মধ্য বিড়াল পুকুর দিয়ে। তাহলে এটা সুন্দর করে লিখলে কি হবে? বিড়াল লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়লো। ও নাম্বার, কি চিনতে পারছো তুমি কি আমাকে চিনতে পারছো? এটা এভাবে করে হবে, সুন্দর করে এগুলো গুছাবে। কিন্তু আমি তোমাদের জন্য এত কষ্ট করে দিচ্ছি যাতে তোমরা সুন্দর করে এগুলো লিখতে পারো।